হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। তো উঠে আজকে যাবো একটু পুজো দিতে। তো আজকে হচ্ছে নীল পুজো, তো নীল পুজো দিতে যাবো। অ্যাকচুয়ালি নীল পুজো আমাদের চট করে দেওয়া হয়ে উঠতো না, কারণ আমার শাশুড়ি নেই। তো যেহেতু আমি ব্যাপারটা শ্বশুরবাড়ির যেসব নিয়ম কানুন, কি নিয়ম আছে সেগুলো জানতাম না। তো সেজন্য আর কি জানা হতো না। তো এখন থেকে আস্তে আস্তে জানতে পারছি, বুঝতে পারছি। তো সেগুলো আমি করাটা চেষ্টা, কারণ সংসারের মঙ্গলের জন্য এগুলো করাটা খুবই দরকার। তো পুজোটা আর কি সকালবেলা দেওয়া হয়ে গেছিলো। শাড়ি-টাড়ি পরে এসে একবার পুজো দেওয়া হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা এসেছি নীলবাতি জ্বালাতে। তো এখানে পুজোটা দিয়ে, এই যে ভালো করে পুজোটা দিয়ে এবার তারপরে বাড়ি যাবো। আর এখানে দেখতে পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকের সংসারের সব কাজবাজ কিন্তু আমার হাসব্যান্ডই করেছে। তো এই কোনো পুজো আচ্চার কাজ থাকলে তো হাসব্যান্ডের দায়িত্ব থাকে বেশ রান্না-বান্না নিজের মতো করে রান্নাটা বিশেষ করে করা। কারণ আমি তো উপোস করে থাকবো, কিন্তু তারা কি খাবে তো সেটা নিজে করে নেয়। তো এদিক থেকে আমার খুব ভালো হয়েছে। আর একসাথে থেকে না একটা আলাদাই ভালো লাগা। সংসারটা যেমনভাবেই চলুক না কেন, অন্তত ভালোভাবে শান্তিতে, অন্তত at least যে সবাই, তো সংসারে সবাই মিলেমিশে সবকিছু করাটাই হচ্ছে সবথেকে বড় ইম্পোর্টেন্ট। আর পুজো আচ্চা যেটুকু নিজের মন চাইবে সেটুকু তো করাটা খুবই জরুরি, কিন্তু নিষ্ঠাভাবে করাটা খুবই জরুরি। আর ভালো লাগে এইসব করে এই সংসারে একসাথে চলা আর একসাথে সবকিছু করা। তো আজকে আমার এই নীল পুজো খুব ভালোভাবেই কাটলো। আর তোমাদেরও কাছে একটু শেয়ার করলাম। যদি ভাল লাগে তোমরা একটা সাবস্ক্রাইব, লাইক করো, তাহলে ভাল লাগবে।